একটা হলো জাহান্নামের দল, তারা হলো কাফের, মুশরিক, ইহুদি, নাসারা। আর একটা হলো জান্নাতের দল, তারা হলো ঈমানওয়ালা, আমলওয়ালা। দুইটা দলের কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন। এই দুই দলের একটা দল হচ্ছে ঈমানদার। এখন আমরা বুঝতে পারলাম আমাদেরকে ঈমানওয়ালা, আমলওয়ালা হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? এখন কেমন ঈমানদার হব, আমরা কেমন ঈমানদার হব, এটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন। সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহর কাছে দোয়া করি, কি দোয়া? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এটা কি দোয়া? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদেরকে সঠিক পথ দেখান, সরল পথ দেখান, ঠিক কিনা বলেন? এটা দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান, আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান। আবার আল্লাহ এটাকে ভাঙ্গিয়ে বলেছেন, এটাকে ব্যাখ্যা করে বলেছেন যে সঠিক পথ কোনটা। আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বান্দা আমার কাছে দোয়া করো, আল্লাহ ওই পথ দেখান যেই পথ, যেই মত, যেই সমস্ত লোকদেরকে আপনি নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি নিয়ামত দান করছেন তাদের পথ। সুবহানাল্লাহ। এখন তারা কারা? এখন তারা, আমি কার মতো হব? আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা অন্য জায়গায় বলছেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন আমি নিয়ামত দান করছি চার শ্রেণীর ব্যক্তির উপরে। কয় শ্রেণী? চার শ্রেণী ব্যক্তির উপরে আমি আল্লাহ নিয়ামত দিয়েছি। মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এক নম্বর নবীদের উপরে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর আল্লাহ নিয়ামত দান করছেন কাদের উপরে? নবীদের উপরে। দুই নম্বর ওয়াস-সিদ্দীকিন। তিন নম্বর ওয়াশ-শুহাদা, শহীদদের উপরে। চার নম্বর হলো ওয়াস-সালিহিন, আল্লাহ ওয়ালাদের উপরে। এই জন্য আমরা আমাদের মডেল বানাবো চার শ্রেণী ব্যক্তিকে, যাদের উপরে আল্লাহ নিয়ামত দান করছেন, যারা জান্নাতি। তারা হলো কয় শ্রেণী? এক নম্বরে নবী, দুই নম্বরে সিদ্দিক, তিন নম্বরে শহীদ, চার নম্বরে আল্লাহ ওয়ালা সালেহিন। আমরা হওয়া লাগবে। নবী হওয়া যাবে? নবী হতে পারবো না, নবীর দরজা বন্ধ হয়েছে। কারণ নবীজি বলছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ